কৃষ্ণকে করয় শ্যামরস মধুপা, নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। কৃষ্ণকে করয় শ্যামরস মধুপান, নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। ভগবানের সমস্ত কামনা বাসনা পূর্ণ করেন কে? বললে কৃষ্ণস্য প্রণয় জনিভূ শ্রীমতি রাধিকা, কস্য প্রিয়স্বনুপমগুণা রাধিকা নচন্যা, যস্मै কেশে দৃশি তরলতা নিষ্ঠুরতা কুচয়া সহ, বাঞ্ছা পুরুতৈ প্রভবতি হরে রাধিকৈ কানাচন্যা। কা কৃষ্ণস্য প্রণয় জনিভূ শ্রীমতি রাধিকা, শ্রীমতি রাধিকৈকা কস্য প্রেয়স্বরূপম গুণা রাধিকৈকা নাচন্য, যস্मै কেশে দৃশি তরুলতা নিষ্ঠুরতম চেয়স্যঃ, বাঞ্ছা পূর্তৈ প্রভবতি হরে রাধিকৈকা নাচন্য। বলে অন্য কেউ নন। গোবিন্দ লীলামৃত গ্রন্থে কথা বলছেন। কি বলছেন? কা কৃষ্ণস্য প্রণয় জনিভূ শ্রীমতি রাধিকৈকা, মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রণয় উৎপত্তির স্থান কে? উত্তর হবে শ্রীমতি রাধিকা। কৃষ্ণের প্রেয়সী কে? বলে অনুপম গুণা একা শ্রী রাধিকা, অন্য কেহ নহে। শ্রী রাধার কেশের কুটিলতা, চক্ষুতে তরলতা, শ্রী রাধাই কৃষ্ণের সকল বাসনা পূর্ণ করিতে সামর্থ, অপর কেহ নহে। এই জন্য বলছে কৃষ্ণকে করাই শ্যামরস মধুপান, নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। ভগবানের সমস্ত কামনা বাসনা পূর্ণ করে নিরন্তর কে? একা শ্রীমতি রাধিকা, অন্য কেহ নয়। অন্য কেউ নাচন্য, রাধিকৈকা নাচন্য। বাঞ্ছা পূর্তৈ প্রভবতি হরে রাধিকৈকা নাচন্য। অন্য কেউ না, সমস্ত বাসনা পূর্ণ করেন একমাত্র রাধা ঠাকুরানী। এখানে কি বলছেন? কোন বাসনা পূর্ণ করেন? কৃষ্ণকে করয় শ্যামরস মধু পান, ভগবানকে মধু পান করেন, শ্যামরস মধু পান। শ্যামরস মধু পান মানে কি? শ্যামরস মধু পান হচ্ছে শৃঙ্গার রসের একটি নাম। শৃঙ্গার রসকে শ্যামরস বলে। শৃঙ্গার রস মানে সাজগোজ, সুন্দর ভাবে যে সাজগোজ, গোপীরাতে সাজসজ্জা করেন, চোখে কাজল করেন, সুন্দর বসন করেন, চুলের বিনুনি করেন। কিসের জন্য? কিসের জন্য তারা এগুলো করেন? তারা সাজেন কিসের জন্য? তারা কেউ নিজের জন্য সাজেন না। তাদের এই হচ্ছে মানে শরীর দিয়ে ভগবানের সেবা। এর নাম শরীর দিয়ে ভগবানের সেবা। এর বাইরে গেলে হবে না। কিন্তু মানে আজকে যে প্রসঙ্গ আছে, খুব মাথা পরিষ্কার করে শ্রবণ করতে হবে। মানে এই প্রসঙ্গ আলোচনা সব জায়গায় করতেও নেই। এই প্রসঙ্গ সব জায়গায় আলোচনা করা যায় না, কারণ যদি কেউ উল্টো পাল্টা ধরে বসে থাকে তাহলে অপরাধ হবে, লাভ হবে না। এই জন্য এই প্রসঙ্গ সব জায়গায় আলোচনা করতে নেই। আমি ধরো একরকম বোঝাতে চাইলাম, অন্য আরেক শ্রোতা বুঝে গেল আরেক রকম, সেখানে দুইজনেরই অপরাধ হবে। আমারও যেমন অপরাধ হবে, শ্রোতারও অপরাধ হবে। এই প্রসঙ্গ সব জায়গায় চলে না। তবু এখানে রামানন্দ আচার্যজি বলেছেন, মহাপ্রভু আমাদের জগৎকে জানানোর জন্য, জগৎবাসীর মনে যে ভ্রান্ত ধারণা আছে সেটা বোঝানোর চেষ্টা করেছেন এখানে।
যে রাধা গোবিন্দের প্রেম, রাধাকে গোবিন্দের সাথে রাধার সম্পর্ক কি অনেকেই বলে। বর্তমান যুগের যারা তাদের কাছে যান অধিকাংশই বলবে আমাদের মতো, আমাদের যেমন একটা করে গার্লফ্রেন্ড আছে, ভগবানের গার্লফ্রেন্ড হচ্ছে রাধা, এমন বলে সবাই। জগতে বর্তমান যুগে সবার এমন ধারণা রাধা যে কে জগৎ কেউ জানে না, আর সবার জানার বিষয় নয়। সবাই জানতে পারবেন না, রাধা তত্ত্ব সবার দ্বারা জানা সম্ভব নয়, কারণ তিনি আমাদের জন্য আসেনি। তিনি আমাদের জন্য আসেননি, ভগবান এসেছেন আমাদের জন্য, কিন্তু প্রিয়াজি আমাদের জন্য আসেননি। প্রিয়াজি এসেছেন কি জন্য? জন্ম লিও মোহন হিত সামা, তিনি এসেছেন ভগবানের হিতের জন্য, তিনি আমাদের হিতের জন্য আসেননি। তার আসার একটাই উদ্দেশ্য, ভগবান এসেছেন আমাদের হিতের জন্য। তিনি পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম, এই জন্য এসেছেন। সাধু সন্তের হিতের জন্য তিনি এসেছেন, আমাদের মঙ্গলের জন্য। কিন্তু প্রিয়াজি আমাদের জন্য আসেননি। প্রিয়াজির আসার একটাই কারণ, জন্মলীয় মোহন হিত সামা, ভগবানের হিতের জন্য। এই জন্য প্রিয়াজি সম্পর্কে বোঝা সবার দ্বারা সম্ভব নয়। এই রাধা তত্ত্ব সবাই বুঝবে না। তো মহাপ্রভু জগৎকে জানানোর জন্য, প্রকৃত সত্য বিষয়টা জানানোর জন্য এই প্রসঙ্গের কথা তুলেছে মহাপ্রভু। আজ যে প্রসঙ্গ অত্যন্ত গভীর প্রসঙ্গ, অত্যন্ত গুরু প্রসঙ্গ। কি বলছেন? কৃষ্ণকে বড়ই শ্যামরস মধুপান, শুনতে একটু মনে হতে পারে, কিন্তু না। এখানে কি বলছে? এখানে প্রিয়াজি সাজের কিসের জন্য? চোখে যে কাজল পরে, কপালে যে কুমকুম পরে, সেটি কিসের জন্য? ভগবানের নয়নে আনন্দ প্রদানের জন্য। সুন্দর সাজগোজ দেখলে আমরা আনন্দ পাই না? তো এই জন্য সখীরা প্রিয়াজি সবাই সাজে, সেজে গুজে ভগবানের কাছে যান। কেন? ভগবানের কাছে সেজে গুজেই আসতে হয়, সুন্দর করে সেজে গুজেই আসতে হয় ভগবানের কাছে, কারণ সে আনন্দ পাবে। তাই কার না ভালো লাগে? সুন্দর সাজসজ্জা দেখতে ভালো লাগে সবারই। তো ভগবানও খুব আনন্দ পান, সেই জন্য সখীরা সাজে। তো এই জন্য বলেছেন যে একমাত্র কান্তা প্রেমে কি হয়? নিজ অঙ্গ দিয়ে সেবা, নিজে অঙ্গ দিয়ে সেবা করা যায়, এর নাম নিজ অঙ্গ দিয়ে সেবা। আমি যে সাজগোজ করেছি সেটি ভগবানকে সুখী করার জন্য, আমি নিজে সুখ পাওয়ার জন্য নয়। আরো বলছেন, এ তো সাজগোজের কথা গেল। প্রিয়াজির সাজ কি? প্রিয়াজির যে সাজ, সেই সাজের বর্ণনা একটা শুনুন। বলছেন, তাতে বসে আছে সদা চিন্তনে কৃষ্ণ সঙ্গ, কৃষ্ণ নাম গুণ যশ অবতংশ কানে। কি বললেন? কৃষ্ণ নাম গুণ যশ অবতংশ কানে, কৃষ্ণ নাম গুণ যশ প্রবাহ বচনে। আমরা যে কানের দুল করি, সোনার কানের দুল করি না, সেটাও সৌন্দর্যের জন্য করি, কিন্তু প্রিয়াজির কানের দুল কি? প্রিয়াজি কোন দুল করে আছে? প্রিয়াজি কানে দুল করেছেন কি? প্রিয়াজির কানের দুল হচ্ছে কৃষ্ণ নামের দুল। কৃষ্ণ নাম ছাড়া তার কর্ণ ফাঁকা। আমাদের যেমন অলঙ্কার ছাড়া কর্ণ ফাঁকা, প্রিয়াজির কর্ণ ফাঁকা কৃষ্ণ নাম ছাড়া। সখীগণ কি করেন? সদা সর্বক্ষণ প্রিয়াজিকে কৃষ্ণ নাম শ্রবণ করা, এই হচ্ছে তার কর্মের ভূষণ। মহাদেবের যেমন একটা ভূষণ আছে পিছা, মহাদেবের ভূষণ পিছা, প্রিয়াজির কর্মের ভূষণ হচ্ছে কৃষ্ণ নাম। প্রিয়াজির ভূষণ হচ্ছে তো এখানে যে বলেছেন কৃষ্ণকে করায় শ্যামরস মধুপান, নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। তিনি ভগবানের সমস্ত কামনা বাসনা পূর্ণ করেন। তিনি কৃষ্ণ রস সমরস মধুপান করেন। সমরস মধুপান হচ্ছে, সমরস শব্দের অর্থ হচ্ছে শৃঙ্গার রস, মানে সাজ সজ্জাকে বলে সমরস। এইটা প্রিয়াজি সাজগোজ করেছেন প্রভুকে সুখী করার জন্য। প্রভু যেন নয়নে আনন্দ পান, আমাকে দর্শন করে এই রস পান করা, অন্য কোনো কিছু নয়। ভাবনা দূষিত করলেই অপরাধ সাথে সাথে। তো এখানে বলছেন সমস্ত কামনা বাসনা, প্রিয়াজি একমাত্র ভগবানের সমস্ত কামনা বাসনা পূর্ণ করেন। কৃষ্ণের বিশুদ্ধ প্রেম
রত্নের আকর অনুপম গুণগণ পূর্ণ কলেবর। প্রিয়াজির গুণ কি বলছেন? যেমন সোনার খনিতে সোনা পাওয়া যায়, স্বর্ণের খনিতে স্বর্ণ পাওয়া যায়, আর প্রিয়াজি কিসের খনি? কি বললেন? কৃষ্ণের বিশুদ্ধ প্রেম, রত্নের আকর, অনুপম গুণগণ পূর্ণ কলেবর। প্রিয়াজির কলেবর কি বললেন? প্রিয়াজির কলেবর একটি খনি। এর একটা খনি। এখানে কি পাওয়া যাবে? একমাত্র কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। এখানে কৃষ্ণ প্রেমের খনি। যেমন স্বর্ণের খনিতে স্বর্ণ পাওয়া যায়, আর প্রিয়াজি হচ্ছে কৃষ্ণ প্রেমের খনি। এখানে শুধুমাত্র কৃষ্ণ প্রেম পাওয়া যায়, অন্য কোনো কিছু নেই এই খনিতে। এই হচ্ছে প্রিয়াজির বৈশিষ্ট্য। কৃষ্ণ প্রেম ছাড়া তার মধ্যে আর কোনো কিছু নেই। কৃষ্ণ প্রেমময়ী রাধা ঠাকুরানী কি জয়। এই জন্য বলছেন কা কৃষ্ণস্য প্রণয় জনি ভূম শ্রীমতী রাধিকা পশ্য প্রেয়স্বরূপম পুনরাধিকা নাচন্যা यस्मै केशे दृष्टि तरुलता निष्ठुरतां कुचयश्च বাঞ্ছাপূর্ণত্বই প্রভবতি হরে রাধিকৈকা নাচন্যা। কি বললেন? যস্मै কেশে দৃষ্টি তরলতা, যার কেশের কুটিলতা মানে ওই কোঁকড়ানো কেশ। আর কি বলছেন? দৃষ্টি তরলতা নিষ্ঠুরতাম কুচয়শ্চ, তরলতা মানে তরল বলছেন। তরল কি? তরল হচ্ছে আমরা গলায় যে হার করি না, ওকে বলে তরল। যেমন জল যে পাত্রে রাখা হয় সেই পাত্রে তার রূপ ধারণ করে। সামান্যতেই জল তুলে ওঠে, জলে একটা তরঙ্গ আছে সামান্যতেই। তো ঠিক যেমন আমরা যে গলায় যে হার করি, ও হারটাও কিন্তু সামান্যতেই তুলে ওঠে। সামান্য একটু অঙ্গ প্রত্যঙ্গে এতে মানে অঙ্গ প্রত্যঙ্গ চালনা করলেই হারটা তুলে ওঠে। তার থেকে বেশি কে তুলে ওঠে? তার থেকে বেশি তুলে ওঠে ওই যে হাড়ে যে লকেট থাকে। হাড়ে যে লকেট থাকে ওই লকেটটা আরো বেশি করে। এই জন্য তরল বলা হয় ওই লকেটটাকে। হাড়টাকেও লকেট মানে তরল বলা হয়, তো ওই লকেটটাকে তরল বলা হয়। কেন? কারণ তরলের মতো তরঙ্গ করবে। লকেটটি তরলের মতো দোলে, সামান্যতেই তুলে ওঠে। আর প্রিয়াজির মনটা কেমন? প্রিয়াজির মনটা ওই তরলের মতো, সামান্যতেই তুলে ওঠে। কি তুলে ওঠে? হচ্ছে প্রেম বৈচিত্র্য তার মনে। তার মনে সামান্যতেই প্রেম বৈচিত্র্য জেগে ওঠে। প্রেমের বৈচিত্র্য হচ্ছে, এটাই হচ্ছে প্রেমের ধর্ম। ওই যে মান অভিমান, মান কিসের জন্য? এটি হচ্ছে প্রেমের বৈচিত্র্য। প্রিয়াজির মধ্যে কোনো মান নেই। তিনি জানেন তারই স্বরূপ, সখীগণ সব তারই স্বরূপ। তার মধ্যে কোনো মান অভিমান নেই, তবুও বলছেন তার মধ্যে মান জাগে। আমরা শ্রবণ করেছিলাম এমন প্রিয়াজির ভাবনা। তিনি শ্যামসুন্দরকে দর্শন করছেন। দর্শন করতে করতে প্রেমে চোখে জল এসে গেছে, প্রেমে চোখে জল এসেছে। এবার যেই প্রভু দর্শন করেছেন যে প্রিয়াজির চোখে জল ঝরছে, সঙ্গে সঙ্গে সেই চোখের জল ঢাকার জন্য প্রিয়াজি বলছে, ওরে ধুলি, তুই আর সময় পেলি না আমার চোখে পড়ার, এখনই তুই আমার চোখে এসে পড়লি। মানে বোঝাতে চাইছি, দেখো তোমাকে দেখে আমার চোখে জল আসেনি, আমার চোখে যে জল ঝরছে এই ধুলি পড়েছে তাই আমার চোখে জল ঝরছে, তোমার জন্য নয়। এবার শ্যামসুন্দর এই কথা শুনেই দেখেই তিনি বলছে, প্রিয়াজি আমি একটু তোমার চোখে ফু দিয়ে দিই, তোমার চোখে আর জল ঝরবে না। এবার যেই কাছে এসেছেন যে যাও যাও যাও, তোমার ওই কপট প্রেম আমার ভালো লাগে না। কিন্তু তাকে দেখেই কিন্তু চোখে জল ঝরেছে, তার চোখে জল এসেছে, কিন্তু বলছে না তোমার ওই কপট প্রেম। তো একে বলে প্রেম বলছি। চোখে জল এলো তার জন্যে, কিন্তু সে যখন কাছে এলো, যাও তুমি, তোমাকে আমি চাই না, তোমার মতো কপটকে আমার ভালো লাগে না। একে বলে প্রেম বলছি। কখন কেমন ভাবনা জাগে তার কোনো কিছু ঠিক ঠিকানা নেই। তো প্রিয়াজি এটাই হচ্ছে সবথেকে বড় স্বভাব, প্রেম বৈচিত্র্য। তো বলছেন ওই প্রেম বৈচিত্র্য তার কণ্ঠে যেন ওই হার মালা তরুণ মানে জলের মতো
তার মনটা অনুক্ষণ প্রেম বৈচিত্র্য, একের পর এক প্রেম বৈচিত্র্য তার হৃদয়ে জাগতেই থাকে। তো কি বললেন, ন কৃষ্ণস্য প্রণয় জনে মোহ শ্রীমতী রাধিকা, একমাত্র রাধা ঠাকুরানী হচ্ছেন ভগবানের সমস্ত কামনা বাসনা সব কিছু পূর্ণ করেন। যাহার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্য ভামা, যার ঠাঁই কলা বিলাস শিখে ব্রজ রামা। মানে যার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্য ভামা আদি যে পাটরানীগণ আছে, দ্বারিকার যে পাটরানীগণ আছেন, তারা প্রিয়াজির এই সৌভাগ্য কামনা করেন। কেন? কারণ প্রভু কি করেন, ঘুমের মধ্যে অনেকেই কথা বলে, ঘুমের মধ্যে অনেকেই কথা বলে, আর প্রভুও ঘুমের মধ্যেও কথা বলেন। তিনিও ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলেন। তো ঘুমিয়ে ঘুমিয়ে কি বলে, হা রাধে হা রাধে হা রাধে, এই রাধা নামই করতে থাকেন ঘুমের মধ্যে। আর যে সমস্ত পাটরানীগণ প্রভুর কাছে থাকেন, তারা শুধু এটাই ভাবেন সে কত বড় সৌভাগ্যবতী, সে কত বড় সৌভাগ্যবতী। আমরা এতজন আছি, আমাদের কারো নাম করেন না প্রভু, কিন্তু রাধা নাম করেন। তো সে তার মধ্যে কি আছে, তার এই সৌভাগ্য কামনা করেন এই সত্য ভামা আদি যত পাটরানীগণ আছে। প্রভু যার নাম ঘুমের মধ্যেও নিতে থাকে। কিন্তু দ্বারিকার ঘটনা, গোলক ধামে একবার ওই অচৈতন্য অবস্থায় ঘুমিয়ে আছেন, বসে বসে ঘুমাচ্ছেন, হেলান দিয়ে বসে বসে ঘুমিয়ে আছেন। এখন ঘুমিয়ে ঘুমিয়ে কি বলছে, হরে হরে, রাধার বদলে এখানে হরে বলছে। সেখানে কিন্তু আর কেউ নেই, শুধু প্রিয়াজি আছে। এখানে যেমন পাটরানীগণ আছে দ্বারিকাতে, কিন্তু গোলক ধামে সেখানে কেউ নেই, শুধু প্রিয়াজি আছে পাশে। আর উনি ওই ঘুমের মধ্যে হরে হরে, প্রিয়াজি ভাবছে এ আবার কি, এ কি বলছে। তখন বলছে, কৃষ্ণ কি হলো তোমার, তুমি হরে না তুমি কৃষ্ণ। প্রিয়াজি বলছে, তুমি হরে না তুমি কৃষ্ণ। তো প্রভু বলছেন হরে, প্রিয়াজি বলছেন কৃষ্ণ। প্রভু বলছেন না হরে, প্রিয়াজি বলছেন না কৃষ্ণ। এই কি হলো তাহলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই হচ্ছে মহানামের উদ্ভব, এখান থেকে হয়েছে। এই যে 16 নাম 32 অক্ষর কোথা থেকে এসেছে? আমরা অনেকে ভাবি মহাপ্রভু হয়তো দিয়েছেন, না, মহাপ্রভু দেননি, স্বয়ং ভগবান আর প্রিয়াজির বাণী। প্রভু হরে হরে নাম বলছেন কি জন্যে? হরে মানে প্রভু কি বলতে চাইছেন? বলছেন যে আমার সব কিছু হরণ করে নিয়েছে কে? রাধা। আমার সব কিছু হরণ করে নিয়েছেন, আমার মন প্রাণ সব হরণ করেছে, তাই বলছেন হরে। তো হরে শব্দের অর্থ হচ্ছে রাধা, হরে শব্দের অর্থ হচ্ছে রাধা। তাহলে কি হলো, হরে কৃষ্ণ। প্রিয়াজি বলতে চাইছে তুমি হরে না তুমি কৃষ্ণ, কিন্তু প্রভু বলছেন হরে, প্রিয়াজি বলছেন না তুমি কৃষ্ণ। এই হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এবার বলছেন কৃষ্ণ কৃষ্ণ কোথা থেকে হলো? তো প্রিয়াজি এবার যখন এই দুবার বলার পরেও যখন বলছেন হরে, তখন বলছে না কৃষ্ণ কৃষ্ণ, তোমার নাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ, কি হরে হরে বলছো? বলে যাচ্ছে না কৃষ্ণ কৃষ্ণ। প্রিয়াজি যেই বলেছেন কৃষ্ণ কৃষ্ণ দুবার, প্রভু বলছেন না হরে হরে। ইনি বলেছেন কৃষ্ণ কৃষ্ণ, প্রভু বলছেন না হরে হরে। না হরে হরে মানে কি বলতে চাইছেন? আমার সব হরণ করে নিয়েছে, আমার আর কোনো কিছু, আমার বলতে আর কোনো কিছু নেই। তো তারপর কি আছে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এবার হরে রাম আবার বলেছেন হরে, প্রভু বলেছেন হরে। প্রিয়াজি এবার কৃষ্ণ আর বলেননি, এবার বলছেন তুমি রাধা রমন, তুমি রাধা রমন। তো উনি আবার বলছেন না হরে। তো হরে রাম, আবার যেই হরে বলেছেন প্রভু, প্রিয়াজি বলছেন না তুমি রাধা রমন, তুমি আমাদের রমন করো, তুমি রাধা রমন। মানে কৃষ্ণ বলে তো হলো না, এই জন্য বলছেন এবার একটু ঘুরিয়ে বলে দেখি রাধা রমন। এই রাধা রমন থেকে
রাধা রমন থেকে এসেছে রাম। রাম শব্দে আমরা ভাবি হয়তো সেই ত্রেতা যুগের রাম নন, কিন্তু হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম হচ্ছে রাধা রমন শব্দের অর্থ। রমন থেকে এসেছে রাম। তো এবার হরে রাম রাম রাম, আবার দুইবার বলেছেন না তুমি রমন রমন রাধা রমন, দুবার বলেছেন। তো এই জন্যে রাম রাম। প্রভু বলছেন না হরে হরে, আবার দুইবার বলেছেন হরে হরে। তো এইভাবে মহানামের আবির্ভাব হয়েছে। আমরা যে নাম জপ করি, এ নাম যেমন তেমন নাম নয়। এনারা দুইজনই সৃষ্টি করেছেন গোলক ধামে বসে বসে, তাও ঘুমের মধ্যে, প্রিয়াজি জাগরণে আর প্রভু ঘুমের মধ্যে অচৈতন্য অবস্থায় এই নামের উদ্ভব হয়েছে। তো মহাপ্রভু এই নাম আমাদের কাছে এনেছেন, প্রচার করেছেন। কেন? জগতের উদ্ধার হয়ে যাবে এই নামই। এই নামের দ্বারা জগতের উদ্ধার হবে। ব্রহ্মাণ্ড পুরাণে আছে, মহাপ্রভু সেখান থেকে নিয়ে প্রচার করেছেন, মাত্র আমাদের সবার কাছে এনে দিয়েছেন। এ নাম গোলকে গোপনেই ছিল, গোলকেই সৃষ্টি হয়েছে, গোলক ধামে। এই জন্য বলে গোলকে গোপনে ছিল। তো মহাপ্রভু আমাদের সবার কাছে এনে দিয়েছেন এই নাম। তো প্রভু ঘুমের মধ্যে কথা বলেন, তো তার কথা হয় হয়, না হয় রাধা। এই ছাড়া অন্য কথা তিনি ঘুমের মধ্যে বলেন না। এইভাবে 16 নাম 32 অক্ষরের সৃষ্টি হলো। তো হরে শব্দের অর্থ রাধা। এখানে রাধা কৃষ্ণ ছাড়া অন্য কোনো কিছু নেই, কিন্তু এর মধ্যে অন্য কোনো কিছু নেই, যা আছে রাধা কৃষ্ণ। তো এইভাবে সমস্ত পাঠরানীগণ মানে এই সৌভাগ্য, প্রিয়াজির এই সৌভাগ্য কামনা করেন। কেন? প্রভু প্রিয়াজির নাম ঘুমের মধ্যেও নিতে থাকেন। এই জন্য বলছেন তার সৌভাগ্য বাঞ্ছে সত্য ভামাদি। এই হচ্ছে প্রিয়াজির সৌভাগ্য, যার ঠাঁই কলা বিলাস শিখে ব্রজ রামা। কলা বিদ্যা 64 প্রকারের যে কলা বিদ্যা আছে, এই সমস্ত কলা বিদ্যা গ্রহণ করেন, মানে শেখেন সমস্ত গোপীগণ প্রিয়াজির কাছ থেকে। লক্ষ্মী দেবী, পার্বতী দেবী, আর যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী, যার সদ্গুণের কৃষ্ণ নাপান পার, যার গুণ গণিবে কেমনে জীব ছাড়। রামানন্দ আচার্যজি বলছেন স্বয়ং ভগবানই প্রিয়াজির গুণের কথা বলে শেষ করতে পারেন না। আর আমি সেখানে কি বলবো? আমি প্রিয়াজির গুণের কথা কি বলবো যা ভগবান বলে শেষ করতে পারেন না, আর আমি কি বলবো? তো প্রভু বলছেন, প্রভু কহে জানিল কৃষ্ণ রাধা প্রেম তত্ত্ব, শুনিতে কৃষ্ণ রাধা প্রেম তত্ত্ব, শুনিতে চাহিয়ে দোহার বিলাস মাহাত্ম্য। কি বলছেন? যে আমি রাধা আর কৃষ্ণের প্রেম তত্ত্ব শ্রবণ করলাম, তুমি এবার আমাকে দুইজনার বিলাস মাহাত্ম্য শ্রবণ করাও। তো এই যে বিলাস মাহাত্ম্য, রায় কহে কৃষ্ণ হয়েন ধীর ললিত, নিরন্তর কাম পীড়া যাহার চরিত। এবার ভগবানের কথা বলছেন, এতক্ষণ প্রিয়াজির গুণের কথা বৈশিষ্ট্য বলছিলেন, এবার ভগবানের একটি গুণের বৈশিষ্ট্য বলছেন। কৃষ্ণ হয়ে ধীর ললিত, নিরন্তর কাম পীড়া যাহার চরিত। ভগবানের স্বভাব